কড়াইয়ের মধ্যে প্রথমে দারচিনি, লং, এলাচ, তেজপাত সবগুলো দিনু তেলের মধ্যে দিয়ে হচ্ছে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিনু। নিয়ে এখন দিয়ে নছো গরুর বট বা গরুর ভুড়ি দিয়ে মিশে একটা নুন দিনু দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেওছ। নিয়ে হচ্ছে ফির একটা হলদি দিয়ে দিনু, হলদি দিয়েও কিন্তু নাড়াচাড়া করছ। এই বটটাক মুই এই তেলের মধ্যে ভাজি নিম। তা কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভাজবে নাকবে, জাল কমে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভাজি নিবে নাকবে। যেই ভাজা হয়ে যাবে অমনি মুই এর মধ্যে দিয়ে রয়েছে আলু। তোমরা যদি আলু না দেন তাহলে কিন্তু আলুটা স্কিপ করে পারেন। এই অবস্থায় কিন্তু তোমরা বটগুলা তুলে নিবার পারেন। তা মুই আলু দিম জন্য কিন্তু আলুটাকে এসে দেখনা ভাজি ভুজি নেওছো। যেই একটা কালারটা চেঞ্জ হয়ে আসবে অমনি কিন্তু মুই তুলে নিনু। নিয়ে হচ্ছে তেলের মধ্যে ফির মুই দিয়ে দিনু হচ্ছে পেঁয়াজ। একেবারে বেশি করে পেঁয়াজ দিয়ে নিছু। নিয়ে হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওছো। পেঁয়াজগুলো যখন একটা নরম হয়ে আসবে তখন যে নেওছো আদা আর হচ্ছে রসুন বাটা। আদা রসুন বাটাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওছো। যে আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথে তেলটা ছিটবে, যখন দেখা তেলটা ছিটবে তখন আমাকে মিশিয়ে একটা পানি দিয়ে নিবে লাগবে। তা সেই জন্য কিন্তু আমি আদা রসুন বাটাগুলো সুন্দর করে ভালো করে একটা মিশিয়ে নিনু। এই যে দেখো একটা মিশিয়ে নেওয়ার পরে মুই এখানে পানি দিয়ে নেওছো। মিশিয়ে একটা পানি দিয়ে হচ্ছে ফির কিন্তু মুই নাড়াচাড়া করে নেওছো। এখন মুই দিয়ে নেওছো নুন, হলদি, জিরে ধনিয়ার গুঁড়ে আর হচ্ছে শুকনো আকালির গুঁড়ে। শুকনো আকালির গুঁড়ে দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নিবে লাগবে। আর মশলার জন্য কোনো গুণ না থাকে সেই জন্য কিন্তু আমাকে ভালো করে মশলাগুলো কষে কষে নিবে লাগবে। আর একটা কথা কসম, বটগুলো যে আমি আগত ভাজি নিনু, বটগুলো আগত যদি ভাজি নেওয়ার কারণে কিন্তু আমার যে একটা বাজে গন্ধ থাকে বটের সেটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু চলে যাবে। তারপরে মিষ্টি একটা ঢাকনা দিয়ে এনকে ভালো করে একটা নাড়াচাড়া করিয়া কষে কষে নিনু। নিয়ে হসে ফির দেখো বট আর আলুগুলো এর মধ্যে দিয়ে নসো। দিয়ে ফির ভালো করে এগুলো কষে কষে নিবে নাকবে। যত সুন্দর করে আর কি কষপার পারেন ততই কিন্তু ভাল লাগবে। বটটার গেরানোটা কিন্তু থাকা যাচ্ছে না, এমন সুন্দর একটা গেরান বাড়াইছে, এলাই কিন্তু ভাজা ভাজা গেরান বাড়াইছে। তাই যে দেখো মুই কিন্তু এঙ্গে করে ভালো করে কষে কষে নিয়ে একটা রসুন কোয়া দিয়ে দিনু। এডে হচ্ছে একটা বড় রসুন নিয়ে নিছু, সেগুলোর হচ্ছে কোয়া গেলে এঙ্গে করে কিন্তু মুই খুলি খুলি এর মধ্যে দিয়ে দিনু। দিয়ে সেগুলাও কিন্তু ভালো করে কষে কষে নিবে রাখবে। যখন কষাকষি শেষ দিয়ে নছো গরম পানি। অবশ্যই কিন্তু এখন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, গরম পানি দিলেই কিন্তু ভালো হইবে। তাই যে দিয়ে কিন্তু মুই নাড়াচাড়া করনু করিয়া হচ্ছে এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এখন সিজি নিবার পারা। আস্তে আস্তে জাল দিয়ে সিজি নিবে নাকবে আর হচ্ছে ভালো করে কষপা নাকবে। কষাইতে কষাইতে পেঁয়াজ সবগুলো কিন্তু ভালো করে একটা গলে ফেলবার নাকবে। এই যে দেখো মুই তোমাকে মিস্টেক না পরে দেখো কষাইতে কষাইতে কেমন হয়েছে। দেখো তরকারির কিন্তু ঘনত্বটা কতটা গাঢ় হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন মুই জিরার গুঁড়ে দিয়ে নামে নিম। তোমরা যারা বট ভুনা খাইছেন তোমরা কিন্তু এঙ্কা করি একবার হইলেও ট্রাই করি দেখবেন। এই বট ভুনাটা অন্য কোনো বট ভুনা থেকে অবশ্যই কিন্তু আলাদা হইবে। এই যে মুই তোমাকে পরিবেশন করে দেখছো, দেখছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন।